আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। এমবিবিএস সেশন 2020-21 আজকে তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে প্রাইভেট ডেন্টাল কলেজের মেধা ও অসচ্ছল কোটায় তোমার অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি করতে পারবা। বুঝতে পারছো? দেখো যে প্রাইভেট মেডিকেল কলেজে প্রাইভেট ডেন্টাল কলেজ ও ইউনিট আছে বাংলাদেশে মোট 25টা। তার মধ্যে প্রাইভেট কলেজ, পরিপূর্ণ কলেজ হলো 12টি, আর বাকি 13টি হলো প্রাইভেট মেডিকেল কলেজের আন্ডারে ডেন্টাল ইউনিট। বুঝতে পারছো? তো সুতরাং এই 25টা ডেন্টাল কলেজ ও ইউনিটের সিট আছে মোটামুটি বাংলাদেশে 1200 সিট। এই 1200 সিটের 5% সিট হচ্ছে ডেন্টালের জন্য। বুঝতে পারছো? 5% সিটে কিন্তু মেধা ও অসচ্ছল কোটায় ভর্তি হতে পারবে। কারা ভর্তি হতে পারবে? যাদের পজিশন খুবই ভালো, বিশেষ করে 5000 থেকে নিয়ে 10,000 সিরিয়ার মধ্যে, ওরা কিন্তু পড়ার সুযোগ পাবে যদি ওদের অসচ্ছলতার ক্রাইটেরিয়াগুলি যদি মিলে। বুঝতে পারছো? অসচ্ছলতার বিভিন্ন 4-5টা ক্রাইটেরিয়া শর্ত আছে, ওইগুলি মিল থাকতে হবে। বুঝতে পারছো? ওইগুলি দেখো 40 মার্ক আছে। মেধা অসচ্ছল কোটায় তোমার স্কোর থেকে নিবে 60% মার্ক। তোমার স্কোরটা খুবই ভালো থাকতে হবে। যেমন আজকে যে মেয়েটার আবেদন ডায়গন করবো, ও পেয়েছিল এমবিবিএস বিডিএস পরীক্ষায় অ্যাডমিশনে 74। বুঝতে পারছো? তার মানে এই 74 থেকে 74-এর 60% মার্ক নেবে, 60 মার্ক নেবে। এখানে প্রায় মোটামুটি ভালো 43-44 মতো কিন্তু পেয়ে যাবে 60 থেকে। তারপরে অসচ্ছলতা থেকে নিবে হচ্ছে তোমার 40 মার্ক। এই মোট 100 মার্কে কাউন্ট করা হয়। তো এই তোমার 100 মার্ক থেকে এখন অসচ্ছলতা 40 মার্ক থেকে তোমার 40 থেকে মোটামুটি তোমার 30-35 মিলতে হবে, 30-এর মতো মিলতে হবে। মিললে কিন্তু তুমি মোটামুটি চান্স পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। তাছাড়া তোমার দেখো যে এখানে এই শুধু তুমি মুখে বললে চলবে না, প্রমাণাদি সহকারে তোমার প্রমাণ সহকারে ভাইভা বোর্ডের কাগজপত্রগুলি তোমার দেখানো লাগবে। বুঝতে পারছো? যে শর্তগুলি আছে। এবং তোমার তাহলে আমরা এই 1200 সিটের 5% সিটে কিন্তু মোটামুটি ভালো স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে। বুঝতে পারছো? সুতরাং তার মানে মোটামুটি প্রায় 100-র মতো, প্রায় 80 জন থেকে 100 জন কিন্তু ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছে। বুঝতে পারছো? মোটামুটি প্রায় 80 জনের মতো সম্ভবত। তো যাও, তো এখন তাহলে তোমার এই ডেন্টাল মেডিকেল অ্যাডমিশন এই মেধা অসচ্ছল কোটায় তোমার এমবিবিএস তুমি আবেদন করতে পারবে একসাথে। অথবা তুমি যদি চাও যে না, আমি ডেন্টাল কলেজে ইউনিট প্লাস এমবিবিএস এর মেধা অসচ্ছল কোটায়, এমবিবিএস আর বিডিএস কিন্তু একসাথে তুমি চাইলে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? সুতরাং তো আমার পরামর্শ রইল, যারা তোমার এই মেডিকেলে পড়তে চাও তো একসাথে, যেহেতু দুটোটা এবার গতবার কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করা লাগছে। বুঝতে পারছো? এবার কিন্তু একসাথে দুটো অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সুতরাং সেই হিসাবে আমার পরামর্শ রইল, তোমরা এই মোটামুটি একসাথে দুটোটাই রাখো। তো বিডিএস এ তোমার 1200 সিট থাকলে 60 জনের মতো ফ্রিতে পড়তে পারবা। বুঝতে পারছো? এই যে 60 জনের মতো তুমি কিন্তু ফ্রিতে পড়তে পারবা। 1200 সিটে 5% সিটে আসে মোটামুটি 60-70-এর মতো। বুঝতে পারছো? সুতরাং তো যাও, তাহলে এখন তোমার কি করণীয়? এখন হচ্ছে তোমার এই, যদি অনেকে চাইবা যে না আমার সিরিয়ালটা একটু দূরে, অথবা আমার সত্য এমবিবিএস এর প্রতিযোগিতা বেশি থাকে, ডেন্টালে কিন্তু প্রতিযোগিতা কম থাকে। বুঝতে পারছো? তুমি ডেন্টালে প্রাইভেটে জেনারেল কোটায় পড়লে তোমার মোটামুটি 20 লক্ষ টাকা খরচ যাবে, সেখানে তুমি মেধা অসচ্ছল কোটায় তুমি একদম ফ্রিতে পড়তে পারতেছো, কোনো টাকা খরচ হবে না। যেমন আজকের যে এখন যে অ্যাপ্লিকেশনটা করবো, এই আঙ্কেল জেনারেল কোটায়, আমার পরিচিত টপ সারির ডেন্টাল কলেজ আছে ঢাকায়, ওইগুলিতে জেনারেল কোটায় পড়তে চাই। আমি হচ্ছে আঙ্কেল আপনার মেয়ের স্কুল তো খুবই ভালো, 74, ও তো 9000 সিরিয়াল, ও তো অনায়াসে হয়ে যাবে ডেন্টালে। এমনকি ওদের ক্রাইটেরিয়া মিলে অনেকগুলো, কিন্তু ওনারা জানে না মেধা অসচ্ছল কোটা সম্পর্কে। ওটার দায়িত্ব আমি নিয়ে নিছি। উনি আপনি নিশ্চিন্তে দেখেন, এটা যা করার আমি করব, আপনি নিশ্চিন্তে দেখেন। গতবার কিন্তু অজস্র আমার ছেলে মেয়েদেরকে ডেন্টালে আমি অ্যাপ্লিকেশন নিজে করাইছি, চান্স পাইছে, ভাইভা বোর্ডে ওরা জোর করে নিতে পারেনি। বুঝতে পারছো? অবশেষে কয়েকটা হয়েছে, চান্স হয়েছিল, চান্স হওয়ার পরে ভর্তি বাতিল করে দিচ্ছে, ভাইবার থেকে সিলেক্ট হওয়ার পরে ওরা ভর্তি হয়েছে না। বুঝতে পারছো? সেকেন্ড টাইম দিচ্ছে। তো ডেন্টাল ভালো ভাই, ডেন্টাল ক্যারিয়ার সম্পর্কে তোমাদের ধারণা নাই, বিদায় বুঝে না বাঙালি। বুঝতে পারছো? আমি এমবিবিএস ডেন্টালের গুণগান কেন গাই, আমরা তো পরিস্থিতি বুঝতে পারছো? এগুলো তোমরা ভর্তি হওয়ার পরে বুঝবা। যাও, তো আজকের এই কন্টেন্টে এই প্রসিডিউর তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনে করার সময় তোমার এট ফার্স্ট dgme.teletalk.com বিডি ওয়েবসাইটে প্রবেশ করবা। সেখানে যাওয়ার পরে তোমার 3টা টাইপ আছে ক্যাটাগরির, সেখান থেকে আমি যেহেতু আজকে অনলি বিডিএস এ মেধা কোটা আবেদন করবো, তাহলে বিডিএস সিলেক্ট করবো। করার পরে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিব। সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পরে আমার ফর্মটা পরিপূর্ণভাবে আইসা পড়বে। বুঝতে পারছো? তোমার স্কুল, পজিশন, নাম, সিগনেচার, তোমার জিপিএ যা কিছু আছে, বাবার নাম, মায়ের নাম, পাসওয়ার্ড, ইউজার আইডি সব কিছু এসে পড়বে। এখানে আসার পরে আমি নিচে যাবো, এমনকি এক পাশে বাম পাশে দেখতে পারবা 25টা ডেন্টাল কলেজ ও ইউনিটের নাম দেখতে পারবা। এবং নিচে স্ক্রল ডাউন করার পরে তোমরা দেখবা যে সিলেক্ট স্ট্যাটাস, এটা তুমি কি করবা,
সিলেক্ট করবো। এখানে আছে জেনারেল কোটা, আবার হচ্ছে পুর অ্যান্ড মেরিট কোটা। তো আমি যদি পুরো মেরিট কোটা আবেদন করবো তাহলে পুরো মেরিট কোটা আমি সিলেক্ট করবো, বুঝতে পারছো? ওকে, এটা সিলেক্ট করার পরে ফাইন, এখন আমার কাজ শেষ। এখন তারপরে আমি কলেজগুলি চয়েস দিব, কোন কলেজ আগে রাখবো, কোনটা পরে রাখবো, কোনটা শেষে রাখবো। তো এভাবে কলেজগুলো আমি বাম পাশ থেকে সিলেক্ট করে ডান পাশে নিয়ে যাবো, বুঝতে পারছো? নিয়ে যাওয়ার পরে আমার কলেজগুলো আমি যখন সিলেক্ট করবো সিরিয়াল বাই সিরিয়াল, আমার পছন্দ অনুসারে, তোমার পছন্দ চয়েস অনুসারে, তারপরে নিচে আবার যাবা, যার পরে একটা ক্যাপচার আছে, ওই ক্যাপচারটা কোডটা পূরণ করতে হবে। ওই ক্যাপচারটা পূরণ করার পরে কোডটা পূরণ করার পর নেক্সট বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার অ্যাপ্লিকেশন তারপরে একটা পেজে নিয়ে যাবে, সেখানে তোমার কি এই মেডিকেল কলেজগুলি কোড আকারে আসবে এবং তোমার নাম টাম সবকিছু আসবে। এখানে একটা টিক চিহ্ন থাকবে আই হ্যাভ, ওটাতে ক্লিক করবা, ওটা টিক চিহ্ন দিবা, বুঝতে পারছো? ওটা অনুমতিটা দিবা। দেওয়ার পরে এখানে সেভ এন্ড সাবমিট আছে, সেভ এন্ড সাবমিট বাটনে তুমি ক্লিক করার ফলে তোমার অ্যাপ্লিকেশনটা কি হয়ে যাবে, যখন সাবমিটে ক্লিক করার পরে তোমার অ্যাপ্লিকেশনটা প্রসিডিউর কমপ্লিট হয়ে যাবে, তোমার আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেছে, এখন আমার পেমেন্ট করতে হবে। তাহলে কি করবো আমি? তাহলে পেমেন্টটা করার জন্য আমি কি তোমার SMS এ যেতে হবে, বুঝতে পারছো? তোমার সিমে যেতে হবে, যার টেলিটক প্রিপেড সিম আছে। তো SMS এ যাওয়ার পরে তোমার কি লিখতে হবে, MBBS BDS NG বড় হাতের হবে, তারপরে স্পেস দেওয়ার পরে তোমার পিনকোডটা দিতে হবে। পিনকোডটা দেওয়ার পরে একটা অটোমেটিকলি একটা SMS, মানে পিনকোডটা পাঠাবা কোন নাম্বারে, 16322 নাম্বারে পাঠিয়ে দিতে হবে, বুঝতে পারছো? পাঠানোর পরে অটোমেটিকলি একটা SMS আসবে, ওই SMS এ একটা পিনকোড থাকবে। ওই পিনকোডটা তোমার এখন আরেকটা SMS করতে হবে, 200 টাকা তোমার কাছ থেকে কেটে নিবে, বুঝতে পারছো? পেমেন্টটা কমপ্লিট করবে। তারপরে এখানে ওই পিনটা আসার পরে লিখবা MBBS BDS NG স্পেস ইয়েস স্পেস, ওই পিনকোডটা দেওয়ার পরে একটা মেসেজ আসবে, সেখানে তোমার কাছ থেকে কি 200 টাকা তোমার সিমে থাকতে হবে রিচার্জ, প্রিপেড টেলিটক সিমে 200 টাকা কেটে নিবে এবং তোমার অ্যাপ্লিকেশনটা পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার কাজ। ওকে, এখন আমি আগে যে অ্যাপ্লিকেশন করেছি সেখানে আনপেড লেখা ছিল। এখন আমি আমার এটা চেক দিব যে আমার পেমেন্টটা আদৌ হয়েছে কিনা, সঠিক প্রসিডিউরে আছে কিনা। আমি আবার ওয়েবসাইটে যাব, ওইখানে লগইন করবো, ওয়েবসাইটে dgme.teletalk.com বিডির ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে আমি কি করব, এই তোমার অ্যাপ্লিকেশন কপি একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমার অ্যাপ্লিকেশন ফর্ম আইসা পড়বে। সেখানে বাম পাশে দেখবা যে পেড, মানে তোমার কি ফি, মানে ফি স্ট্যাটাস পেড, তার মানে পেড। আনপেড থাকলে তোমার অ্যাপ্লিকেশন হয়েছিল কিন্তু তুমি পেমেন্ট করোনি, পেমেন্ট না করলে কিন্তু এটা ভর্তি বাতিল করে গণ্য করা হবে অ্যাপ্লিকেশন। সুতরাং পেড লেখা পেয়েছিল, তো আমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এখন যখন মেয়াদে অসচ্ছলতা ডাকবে তখন তোমার লিস্ট যদি প্রকাশ করে, যদি তোমার সিরিয়াল অনুসারে আসে, তুমি যদি যোগ্যতম হও, তাহলে অনলাইন থেকে সিলেক্ট হবা। অনলাইন থেকে তোমার সিলেক্ট হওয়ার পরে তারপরে এগুলি বাইবা নিবে, বাইবা বোর্ডে কাগজপত্র সব ঠিকঠাক থাকলে বাইবা বোর্ডে 20 জন করে পাঠাবে, 15 জন বাতিল করবে, 5 জন রাখবে। এখানে যার সবকিছু ঠিকঠাক থাকে ওদেরকেই সিলেক্ট করবে, এমনকি ফ্রিতে পড়ার সুযোগ পাবে, বুঝতে পারছো? সরকারি খরচের মতো। এভাবে আমি সর্বাত্মক হেল্প করতে পারবো। ডেন্টালের জেনারেল কোটায় ভর্তির ক্ষেত্রে সর্বাত্মক পরিমাণ তোমাকে হেল্প করতে পারবো, এবং মেধা ও অসচ্ছল কোটাও তোমাকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে নিয়ে তোমার অনলাইন থেকে সিলেকশন, বাইবা বোর্ড থেকে সিলেকশনের জন্য যা যা ডকুমেন্ট তৈরি করার, এমনকি তোমার চান্স নিশ্চিত হবে, এতটুকু হেল্প ইনশাল্লাহ আমি করতে পারবো। এই ছিল। অবশ্যই তোমাদেরকে কন্টেন্ট আজকে শেষ করে দিচ্ছি। এখানে MBBS এর জেনারেল কোটার ভিডিও দিয়েছি কন্টেন্ট, MBBS এর মেধা কোটা কন্টেন্ট দিয়েছি, BDS এর জেনারেল কোটা কিভাবে অ্যাপ্লিকেশন করা লাগে দিয়েছি, BDS এর কিভাবে মেধা কোটা অ্যাপ্লিকেশন করা লাগে সবকিছু দিয়েছি, বুঝতে পারছো? এই ছিল। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।